আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা কথা বলবো প্রেগন্যান্সি টেস্টের যে ডিজিটাল স্ট্রিপটি রয়েছে, তো সেটির সঠিক ব্যবহার কিভাবে করবেন এবং কিভাবে আপনি বুঝবেন আপনি প্রেগন্যান্ট কিনা। তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা প্রথমে বলে নিচ্ছি যে এই প্রেগন্যান্সি টেস্টটি রয়েছে, তো এখানে যে স্ট্রিপটি রয়েছে, তো এটা আসলে বুঝতে পারে হচ্ছে কিভাবে আপনি গর্ভবতী হয়েছেন কিনা, সেটা বুঝতে পারে আপনার ইউরিনের ভিতরে গর্ভবতী হওয়ার পরে এইচসিজি নামে একটি হরমোন রয়েছে। তো সেই হরমোনের লক্ষণ যদি দেখা দেয় তাহলে কিন্তু বুঝতে পারে, এই স্টেপটি বুঝতে পারে যে আপনি প্রেগনেন্ট কিনা। তো বন্ধুরা তো দেখেন এখানে এই ছোট যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু আপনার এস লেখা আছে, মানে ওখানে আপনাকে স্যাম্পল মানে ইউরিন দিতে হবে। আর হচ্ছে যে স্ট্রিপটি আপনাকে সোজা এবং সমান জায়গায় রাখতে হবে যাতে স্ট্রিপটি উঁচা নিচা না হয়। তো দেখেন আমরা এখানে স্যাম্পলটি দিচ্ছি, ইউরিনটি দিচ্ছি, 3 থেকে 4 ফোঁটা দিবেন। তো এটা হচ্ছে ডিজিটাল, এটা আপনি যে কোনো সময় আপনি ইউরিন দিয়ে পরীক্ষা করতে পারেন। তো এক্ষেত্রে হচ্ছে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে, বা এটার কাভারেও নির্দেশনা দেওয়া আছে 3 মিনিট সময় লাগবে স্পষ্ট বোঝার জন্য। তো দেখেন এখানে কিন্তু একটি দাগ হালকা বোঝা যাচ্ছে, তো 2-3 মিনিট পরে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাবে। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা যখন পরীক্ষাটা করবেন ইউরিন দেওয়ার পরে স্ট্রিপটি রেখে দিবেন, রাখার 2-3 মিনিট পর অথবা 5 থেকে 10 মিনিট পর দেখবেন। তো দেখেন এখানে কিন্তু এক দাগ বাড়ছে, তার মানে হচ্ছে এটি নেগেটিভ। তো 2 দাগ বাড়লে সেটি পজিটিভ হতো। তো এখানে দেখতে পাচ্ছেন এস লেখা, ছোট করে এস লেখা আছে। তো এখানে কিন্তু আপনারা স্যাম্পলটি দিবেন, তার মানে হচ্ছে ইউরিনটি দিবেন। আর এটা হচ্ছে নেগেটিভ আসবে, কারণ এটা হচ্ছে আমরা ইউরিন দিই নাই, শুধু আপনার হচ্ছে পানি দিছি, এই কারণে নেগেটিভই আসবে, পজিটিভ আসার কোনো নেই। দেখেন এস যেখানে লেখা আছে সেখানে কিন্তু আপনারা স্যাম্পল দিবেন। আর হচ্ছে কতদিন পরে এই পরীক্ষাটা করবেন, তো দেখেন আপনার মাসিক যদি নিয়মিত হয় তাহলে যে তারিখে মাসিক শুরু হয়েছে সামনের মাসে সেই তারিখের পরের দিনে কিন্তু আপনারা এই পরীক্ষাটি করতে পারবেন। আর যদি অনিয়মিত মাসিক হয় তাহলে লাস্ট মাসে যে মাসিকের ডেটটা রয়েছে, তো সেই দিন থেকে 36 দিন পরে কিন্তু আপনি এই পরীক্ষাটা করলে রেজাল্টটা পেয়ে যাবেন। আর হচ্ছে এই ডিজিটাল টেস্ট, এটা হচ্ছে এই স্ট্রিপ দিয়ে আপনি যদি টেস্ট করেন ডিজিটাল দিয়ে বা গেট শিউরের, তো বর্তমান বাজারে গেট শিউরই আপনার অনেক ভালো। তো এটা দিয়ে যদি পরীক্ষা করেন 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়াও হচ্ছে আপনার যে কোনো সময়ের ইউরিন দিয়ে কিন্তু আপনি এই পরীক্ষাটি করতে পারবেন। তো সকালের ইউরিনটা দিলে বেশি ভালো হয়, কারণ সকালে হচ্ছে আপনার যে এইচসিজি হরমোনটি রয়েছে তো সেটি একটু বেশি দেখা যায় ইউরিনের ভিতর। এছাড়াও যদি আপনি পানি বেশি খেন, মানে পানি অতিরিক্ত না খেয়ে এই টেস্টটি করেন তাহলে এটা দিয়ে ভুল আসার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। আর হচ্ছে এটা কিন্তু সমান জায়গায় রাখবেন, স্ট্রিপটি যে রয়েছে তো এই স্ট্রিপটি কিন্তু সমান জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। যদি উঁচা নিচে জায়গায় রাখেন সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট নাও আসতে পারে বা সঠিক নাও দিতে পারে। তো সোজা একটা সমান কোনো কিছুর উপরে রাখবেন, তাহলে কিন্তু আপনি সুন্দর রেজাল্টটি পেয়ে যাবেন। তো আর এই স্ট্রিপটি কেনার আগে অবশ্যই মেয়াদ দেখে কিনবেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনারা কিন্তু খুব সহজেই বাসা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট কিনা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।